ডক্টর জাকির, এবারে আমরা চিরকুটে লেখা দর্শকদের একটা প্রশ্ন পড়ে শোনাচ্ছি। হিন্দু ধর্মগ্রন্থগুলো সবচেয়ে পুরনো, এটাকে কি আপনার ঈশ্বরের সত্যিকার বাণী বলে মনে হয় না? এখানে প্রশ্ন করা হয়েছে যে হিন্দু ধর্মগ্রন্থগুলো সবচেয়ে পুরনো, তার মানে কি এই নয় যে এগুলোই সর্বশক্তিমান ঈশ্বরের সত্যিকার বাণী? শুধুমাত্র একটা গ্রন্থ সবচেয়ে পুরনো হলেই সেটা ঈশ্বরের বাণী হয়ে যায় না বা সত্যি হয়ে যায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলো কতদিনের পুরনো এ ব্যাপারে হিন্দু বিশেষজ্ঞরাই একমত নন যে এই ধর্মগ্রন্থগুলো ঠিক কোন সময় থেকে লেখা হয়েছিল। বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এই ধর্মগ্রন্থগুলো আনুমানিক 4000 বছরের পুরনো, কিন্তু কিছু বিশেষজ্ঞ আছেন যেমন স্বামী দয়ানন্দ, তিনি বলেন যে হিন্দুদের বেদ, তার মতে এই বেদ হলো 131 কোটি বছরের পুরনো। কিন্তু এই ধর্মগ্রন্থগুলো ঠিক কত বছরের পুরনো সেটা জানা যায় না। এটাও ঠিকমতো জানা যায় না কার উপর এগুলো অবতীর্ণ হয়েছিল অথবা কে গ্রন্থগুলো লিখেছেন বা কোন ঋষি লিখেছেন। এ ব্যাপারে সঠিক কোনো তথ্য প্রমাণ নেই যে পৃথিবীর কোন অংশে এই গ্রন্থগুলো এসেছিল। শুধুমাত্র একটা গ্রন্থ পুরনো হলেই সেটা মহান ঈশ্বরের বাণী হয়ে যায় না অথবা সত্যি হয়ে যায় না। আমরা ধর্মগ্রন্থগুলোর ভেতরের কথাগুলো পড়ে তারপর বিচার করতে পারবো কোন ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী বা কোন ধর্মগ্রন্থটা সঠিক। আর পবিত্র কোরআন বলছে সূরা রদ অধ্যায় 13 আয়াত 38 যে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি অনেক আসমানি কিতাব, নাম দিয়ে 4টা উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যিশু খ্রিস্টের উপর। আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর এগুলো মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। যেমন ধরেন ইনজিল যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল সেটা ছিল শুধুমাত্র বনী ইসরায়েলের জন্য, ছিল শুধুমাত্র ইহুদিদের জন্য। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম রাসূল হয়ে এসেছিলেন শুধু বনী ইসরায়েলদের জন্য। কিন্তু যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ নবী, তিনি শুধুমাত্র আরব বা মুসলিমদের জন্য আসেননি। আর সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য, পৃথিবীর সব মানুষের জন্য। আর বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা যে দেশেই থাকুক তাদের মেনে চলা উচিত কোরআন আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলা। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির। হ্যালো, আপনি বলেন। যীশু খ্রিস্টের ক্রুসিফিকশনকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে দেখা হয়? যীশু খ্রিস্টের ক্রুসিফিকশনকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যীশু খ্রিস্টের ক্রুসিফিকশন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি প্রশ্নটা বুঝেছি। ডক্টর জাকির এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছিলেন এ ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কি। আপনার এই প্রশ্নের উত্তরটা আছে পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 157-তে বলা হয়েছে ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসীহ ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহ। তারা খুব দম্ভের সাথে বলেছিল আমরা যিশুকে হত্যা করেছি, মরিয়মের পুত্র, আল্লাহ তাআলার রাসূল। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম। তাদের কাছে এরকম মনে হয়েছিল। যারা এই ব্যাপারে মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল, ইল্লাতিবাযান, অনুমান ছাড়া কোনো জ্ঞান ছিল না। ওয়া মা কাতালুহু ইয়াকিনা। এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। কোরআন পরিষ্কার বলেছে যে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়নি, তাকে ক্রুশবিদ্ধ করাও হয়নি। তাদের কাছে এরকম মনে হয়েছিল। আর এরপরের আয়াত বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 158 যে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন। যীশু খ্রিস্টকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তুলে নিয়েছেন। আর একইভাবে বাইবেল সঠিকভাবে প্রমাণ সহ পড়লে বুঝতে পারবেন যে এমনকি বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। এরকম অনেক প্রমাণ আছে যে কেউ যদি ভালো করে বাইবেল পড়ে তাহলে বুঝতে পারবে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম এমনকি বাইবেলের কথা অনুযায়ী ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। এরকম ছোট্ট একটা প্রমাণ দেখাচ্ছি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আসলে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। বাইবেল থেকে যে একবার যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের অলৌকিক কিছু করে দেখান নিদর্শন।
তিনি বললেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 3940। তিনি বলেছেন, তোমরা শয়তান আর ব্যভিচারী জাতি, তোমরা নিদর্শন দেখতে চাও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে। ইউনুস যেরকম 3 দিন আর 3 রাত তিমি মাছের পেটে ছিলেন, ঈশ্বরের পুত্রও তেমনি 3 দিন আর 3 রাত পৃথিবীর বুকের ভেতরে থাকবেন। বেশিরভাগ মানুষ ইউনুসের নিদর্শনটা জানেন যে ইউনুস মহান ঈশ্বরের আদেশ অমান্য করলেন, তারপর জোপায় চলে গেলেন নিনেভে যাওয়ার বদলে। সমুদ্রে ঝড় উঠল, ঝড় থামানোর জন্য ইউনুস বললেন তিনি প্রভুকে অমান্য করেছেন বলে এমন হচ্ছে, তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। একটা মাছ তাকে খেয়ে ফেলল, 3 রাত সে মাছের পেটে থাকলেন, পরে মাছটা তাকে বমি করে বের করে দিল। কিন্তু ইউনুসকে যখন সমুদ্রে ফেলা হয়েছিল তিনি জীবিত ছিলেন। যখন মাছটা তাকে খেয়ে ফেলল তিনি জীবিত। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেই মাছের পেটের মধ্যেই তখনও জীবিত। পুরো সময়টা জীবিত ছিলেন, জীবিত ছিলেন, জীবিত ছিলেন। যীশুখ্রিস্ট যদি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান, তিনি তো ভবিষ্যৎবাণী করেছিলেন, এখন এই ভবিষ্যৎবাণী পূরণ করতে গেলে তাকে সমাধির ভেতরে কি অবস্থায় থাকতে হবে? যখন খ্রিস্টানদের জিজ্ঞেস করি যীশুখ্রিস্ট সমাধির ভেতরে কি অবস্থায় ছিলেন, তারা বলে তিনি তখন মৃত। যীশুখ্রিস্ট যদি মারা গিয়ে থাকেন তাহলে ভবিষ্যৎবাণীটা পূরণ করবেন কিভাবে? এই ভবিষ্যৎবাণীটা পূরণ করতে গেলে যীশুখ্রিস্টকে পৃথিবীর বুকের ভেতরে জীবিত অবস্থায় থাকতে হবে, আর সেটাই সঠিক। এমনকি বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে ক্রুশে ঝুলানো হয়েছিল, কিন্তু তিনি ক্রুশে মারা যাননি, ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। এটা ক্রুসিফিকশন না, CRUCIFIXION, এটা ক্রুসিফিকশন না, এটা ক্রুসিফিকশন। CRUCIFICTION। তাদের কাছে এরকম মনে হয়েছিল, কিন্তু তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, কারণ ক্রুসিফাই মানে ক্রুশে মৃত্যুবরণ করা। যীশুখ্রিস্ট বাইবেল পড়লেও আপনারা এটা দেখতে পাবেন, তিনি ক্রুশে মারা যাননি, জীবিত অবস্থায় তাকে নামানো হয়েছিল, তারপর সমাধিকক্ষে ছিলেন, পৃথিবীর বুকের ভেতরে ছিলেন। পরবর্তীতে রবিবার সকালে যীশুখ্রিস্ট সমাধিতে নেই। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিতর্ক করেছিলাম প্যাস্টর হেনরি রুকনুদ্দিনের সাথে। টপিক ছিল ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। সেখানে কোনো সন্দেহ ছাড়া বাইবেল থেকে প্রমাণ করেছি যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। হ্যালো, আপনি বলেন। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। খ্রিস্টানদের মধ্যে বেশ কিছু উপদল আছে, এটা তারাও স্বীকার করে। ইসলাম ধর্মের মধ্যে এরকম কয়টা উপদল আছে? ডক্টর জাকির এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে বেশ কিছু উপদল আছে। আমি আপনার সঙ্গে একমত। বেশ কয়েকটা উপদল আছে, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, জোহাজ উইটনেস, মরমন, আরও অনেক আছে। ভাই প্রশ্ন করলেন যে ইসলাম ধর্ম এরকম কতগুলো উপদলে বিভক্ত। এর উত্তরটা আছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103। বলা হয়েছে, ওয়াতসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। পবিত্র কোরআন বলছে মুসলিমদের উচিত আল্লাহর রজ্জু শক্ত করে ধরা এবং তারা পরস্পর বিচ্ছিন্ন হবে না। এখন আল্লাহ তাআলার রজ্জু কোনটা? আল্লাহ তাআলার রজ্জু হলো এই পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু। আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রজ্জুকে শক্ত করে ধরব, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আমাদের প্রিয় নবীর সুন্নাত। আর আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। কোরআন পরিষ্কার বলেছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 159, যারা দিন সম্পর্কে বিভিন্ন মত আর দলের সৃষ্টি করেছে, আল্লাহ নবীকে বলেছেন তাদের কোনো দায়িত্ব তোমার নয়। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন রোজ কিয়ামতের দিন। তার মানে পবিত্র কোরআন অনুযায়ী সূরা আনাম অধ্যায় 6 আয়াত 159, মুসলিমদের জন্য বিভিন্ন উপদলে বিভক্ত হওয়া নিষিদ্ধ। তবে আমি জানি যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করা হয় কে আপনি, বর্তমানে পৃথিবীর মুসলিমরা বিভিন্ন উপদলে বিভক্ত, বিভিন্ন মতামত, যদিও কোরআন বলছেন না। মুসলিমদের এখন অনেক মাযহাব। যদি মুসলিমকে জিজ্ঞেস করেন যে কে আপনি, কিছু মুসলিম বলবে আমি হানাফি, কিছু বলবে আমি শাফি, কেউ বলবে আমি হামলি, কেউ বলবে আমি মালিকি। আমাদের নবী কি ছিলেন? হানাফি ছিলেন নাকি শাফি? সঠিকভাবে বুঝতে পারবো তিনি কি ছিলেন। তিনি ছিলেন মুসলিম। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম, তার মানে যীশু খ্রিস্ট, তিনি ছিলেন মুসলিম। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 67 যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হানাফি
বা শাফি বা হামলি বা মালিকি ছিলেন না, তিনি ছিলেন মুসলিম? উত্তরটা আছে পবিত্র কোরআনের সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নাম্বার 33। বলা হয়েছে, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে যে আমি একজন মুসলিম। তাই যখন প্রশ্ন করা হবে যে আপনি কি, একজন মুসলিম উত্তরে বলবে যে আমি একজন মুসলিম। আমি এই মহান বিশেষজ্ঞদের শ্রদ্ধা করি, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আমি এদের সবাইকে শ্রদ্ধা করি। চারজন খুবই বিখ্যাত আলেম, বিখ্যাত ইসলামিক বিশেষজ্ঞ। যদি এই বিশেষজ্ঞগণ কোনো সিদ্ধান্ত দিয়ে থাকেন আর সেই সিদ্ধান্তটা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায়, আমরা সেটা মেনে চলব। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা মুসলিমরা সবসময় আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলব। একজন বিশেষজ্ঞ যে কথাই বলুন, যদি সেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, আমরা সেটা মেনে চলব। যদি কোরআন হাদিস অনুযায়ী না হয়, সেটা মানতে হবে না। অনেক লোক আমাকে এভাবে বলে, আমাদের নবী বলেছেন একসময় 73টা উপদল হবে, আর আমিও একমত। নবী বলেছেন, এটা আছে সুন্নান আল তিরমিজিতে হাদিস নাম্বার 2641, যে আমার উম্মাহ 73টা উপদলে বিভক্ত হবে আর মাত্র একটা দল বেহেশতে যাবে। যখন একজন নবীকে প্রশ্ন করলো কোন দলটা, এখানে আমাদের বুঝতে হবে নবী বলেছেন যে উম্মাহ বিভিন্ন দল বিভক্ত হবে। নবী বলেননি বিভক্ত হওয়া উচিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বলেছেন যে তোমরা বিভক্ত হও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মুসলিমরা একদিন বিভক্ত হবে। তাহলে পবিত্র কোরআন অনুযায়ী মুসলিমরা বিভক্ত হবে না, কিন্তু নবী জানতেন যে এত কিছুর পরও মুসলিমরা বিভক্ত হয়ে যাবে। তিনি বলেছেন উম্মাহ একদিন বিভক্ত হয়ে যাবে। তিনি বলেননি বিভক্ত হওয়া আমাদের উচিত। এবারে সেই প্রশ্নটা যে কোন দলটা বেহেশতে যেতে পারবে, নবী বলেছেন যে সব লোক মেনে চলবে কোরআন আর আমার পথ, মানে নবীর সুন্নত, আমাদের নবীর দেখানো পথ। যেসব লোক কোরআন মেনে চলবে, যারা নবীকে মেনে চলবে আর সাহাবীগণের দেখানো পথ, এই লোকগুলোই থাকবে সত্যিকারের পথে। তার মানে যদি কেউ বলে যে আমি মুসলিম, সেই সাথে কোরআন এবং সুন্নাহ মেনে চলে, সে একজন সত্যিকারের মুসলিম। কারণ আমাদের মুসলিমদের উচিত পবিত্র কোরআন মেনে চলা। আর আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। যে কোনো বিশেষজ্ঞ, এই কথাটা মনে রাখবেন, যদি কোনো বিশেষজ্ঞ হতে পারেন সেটা বিশেষজ্ঞ, যদি সেটা কোরআন সুন্নাহর সাথে না মেলে তাহলে বাতিল করে দেব। এভাবে বলতে পারবো না ও উনি তো খুব জ্ঞানী, তিনি কোনো ভুল করতে পারেন না। প্রত্যেকটা মানুষই ভুল করতে পারে। তাহলে যদি কোনো বিশেষজ্ঞ কোনো মন্তব্য করেন, সেটা কোরআন সুন্নাহর সাথে যদি মিলে যায়, আমরা যাচাই করে দেখার পরে সেটা মেনে চলতে হবে। যদি সেটা কোরআন হাদিসের সাথে না মেলে, বাতিল করে দেব। আর এই কারণে আমার লেকচারে যখনই কোনো মন্তব্য করি, রেফারেন্স দিই পবিত্র কোরআন থেকে, অধ্যায় আর আয়াত অথবা হাদিসের রেফারেন্স দেই। ডাক্তার জাকির নায়েকের কোনো গুরুত্ব নেই, ইসলাম ধর্মে আমার কোনো গুরুত্ব নেই, আমি কিছুই না। এই কারণে যখন আমি উদ্ধৃতি দিই, তখন কোরআন আর হাদিসের রেফারেন্স দিই। কারণ প্রত্যেক মুসলিমের উচিত কোরআন এবং হাদিস মেনে চলা, আর আমরা মুসলিমরা বিচ্ছিন্ন হব না। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। আজ রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। সমানতা। কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস, এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে। ঘোষণা। সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে, তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে। পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে। গবেষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী। সব আলোচনা এখানে চলে আসতে পারে। হে আল্লাহ মালিকাল মুলক, সকল সৃষ্টি জগতের মালিক তুমি। যা মজবুত করে দেবে ঈমান, কোরআন ও আধুনিক বিজ্ঞান।
কাল রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে। পিস টিভি বাংলায়। যখন চলছিল মানবতার অধিকার সমাজের ভিতরে, যখন বিভ্রান্তদের চলছিল রাজ, তখন কার শাসন মিটিয়ে দিল অন্ধকার, কার আদর্শ জীবনকে করে দিল আলোকিত। কে অনেক জীবনকে আলোকিত করে করল মানবতার উপকার। জানার জন্য দেখুন পিস টিভির অনুষ্ঠান আল কোরআনের আলো। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। ডক্টর জাকির, এবারে আমরা দর্শকদের লেখা চিরকুট থেকে একটা প্রশ্ন পড়ে শোনাচ্ছি। প্রশ্নটা হলো যে টেলিভিশনে এরকম একজন ধর্মীয় ব্যক্তিকে দেখা যায়, এছাড়া গায়ানাতে আমরা মিশনারিদেরকেও দেখি, তারা দাবি করে যে লোকজনকে সারিয়ে তুলবে এইডস থেকে, তারপর প্যারালাইসিস, কুষ্ঠরোগ, এরকম অসুখ থেকে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে এটার ব্যাখ্যা দেবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে একজন ধর্মীয় ব্যক্তি টিভিতে অনুষ্ঠান করেন, তিনি সারান এইডস, ক্যান্সার, এরকম আরো অনেক রোগ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটার ব্যাখ্যা কি দেব? আর আমি জানি এরকম কিছু খ্রিস্টান মিশনারি আছে যাদেরকে বলা হয় হিলার। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের সাথে মেলামেশা করে, সেখানে অসুস্থ মানুষকে সারিয়ে তোলে, আর তারা দেখায় যে এটা অলৌকিক কাজ ইত্যাদি। যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন এই লোকদের ব্যাপারে। সেখানে যীশুখ্রিস্ট বলেছেন, আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 24, তিনি বলেছেন পৃথিবীতে অনেক নকল খ্রিস্ট আর নকল নবী আসবে, আর তারা অনেক অলৌকিক কাজ করে দেখাবে, যদি সম্ভব হয় তারা নির্বাচিতদেরও প্রতারিত করবে। একথা যীশুখ্রিস্ট বলেছেন, অলৌকিক কাজ কোনো পরীক্ষা না। তিনি বলেছেন পৃথিবীতে অনেক নকল খ্রিস্ট আর নকল নবী আসবে, তারা অনেক অলৌকিক কাজ করে দেখাবে, আর যদি সম্ভব হয় তারা নির্বাচিতদেরও প্রতারিত করবে। এই লোকের হিলিং সম্পর্কে বলি, আমি তার কয়েকটা হিলিং সেশনে গিয়েছি। এটা একটা কৌশল ছাড়া আর কিছুই না। আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই মিশনারিরা দাবি করে তারা যে কোনো অসুখ সারিয়ে দিতে পারে। আর আমাদের ফাউন্ডেশনে একটা ক্যাসেট আছে, ভিডিও ক্যাসেট, সেটাতে রেকর্ড করা একটা অনুষ্ঠান যেটা দেখানো হয়েছিল আমেরিকান স্যাটেলাইট চ্যানেলে। সেখানে দেখানো হয়েছে যে এই খ্রিস্টান মিশনারিরা, হিলাররা কিভাবে কাজ করে। ক্যাসেটটা দেখলে অনেক রহস্যই আপনাদের সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরেন, সেখানে হিলিং সেশনে অনেক লোকজন আসে। হিলার প্রথম সারিতে একটা লোক আছে, যে লোকটা হলো পঙ্গু। লোকটার পাশে একটা লাঠি রাখা আছে। যখন হিলার বলে, সে লাঠিটা ছুঁড়ে ফেলে দেয়, আর হিলার বলে যে যীশুখ্রিস্টের নামে উনি শান্তিতে থাকুন, তুমি হাঁটা শুরু করো। সে লোকটা হাঁটা শুরু করলো, লোকজন হাততালি দিয়ে উঠল আর বলল হালেলুয়া। এখানে মজাটা হচ্ছে লাঠিটা ছিল দুজন লোকের মাঝখানে। আসলে সে পঙ্গু, আর অন্য লোকটা, যে লোকটা সবাইকে দেখিয়ে হাঁটছে, সে আসলে পঙ্গু ছিল না। এরকম এইসব জিনিসগুলো হয় আগে থেকে সাজানো। একজন লোক এসে বলল আমি তো দেখতে পাই না, তারপর সে পড়া শুরু করলো। সে লোকটা আসলে প্রথম থেকে দেখতে পাচ্ছিল। যদি সত্যি সত্যি মিশনারিরা অসুস্থ মানুষকে সারাতে পারত, তাহলে আমি একজন মেডিকেল ডাক্তার, আমি এই খ্রিস্টান মিশনারিদের কাছে গিয়েছি যারা নিজেদেরকে বলে হিলার। আমি তাদের বলি আপনারা আমার হাসপাতালে চলে আসেন অথবা অন্য কোনো হাসপাতালে চলে যান আর অসুস্থ লোকদের সারিয়ে তোলেন, ক্যান্সারের মতো রোগ সারিয়ে তোলেন, আপনারা অনেক রোগী পাবেন। সেখানে হাজার হাজার অসুস্থ মানুষ আছে। বিশ্বাস করেন সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কেন লোকজনের মাঝে হিলিং সেশন করছেন? সেখানে আপনারা একজন লোককে রোগী বানাচ্ছেন, যে লোকটা আমার মতে সাজানো আর সাজিয়েছেন আপনারাই। যদি আপনারা সত্যি সত্যি অলৌকিকভাবে হিলিং করতে চান, তাহলে সেখানে যান যেখানে লোকজন অসুস্থ আছে। একটা হাসপাতালে যান, মেডিকেল ডাক্তার দিয়ে চেক করে জেনে নেন যে সে আসলে অসুস্থ লোক কি না। যদি প্রমাণ করে দেখাতে চায় যে তারা হিলিং করতে পারে, তাহলে তাদের হাসপাতালে গিয়ে লোকজনকে সারানো উচিত। আমার মতে এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বর তিনি কিছু মানুষকে আরোগ্য করার ক্ষমতা দিয়েছিলেন। আমরাও বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিয়েছিলেন, অসুস্থ লোককে সুস্থ করে তুলতেন। আমি একটা কথা বলি, ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে মানতে হবে। আমার লেকচারে আমি আগে বলেছি, আমরা মানি যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃতকে জীবন দিয়েছেন, আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। এখানে ব্যাপারটা আলাদা। আল্লাহ যীশুখ্রিস্টকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন
আল্লাহ তাআলা নবী রাসূলদের এরকম বিশেষ ক্ষমতা দিয়ে থাকেন যাতে করে আল্লাহ তাদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কাজ করতে পারেন। তবে এখন যেরকম দেখা যায় খ্রিস্টান মিশনারিরা হিলার, এটা আসলে প্রতারণা ছাড়া কিছুই নয়। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন তাদের কৌশলগুলো আসলে কিরকম। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর। আমরা ফোন কলে ফিরে যাচ্ছি। হ্যালো, আপনি বলেন। হ্যালো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। আমার নাম মাইকেল। আমি কম্বোল্যান্ডে একটা চার্চের ধর্মযাজক। আচ্ছা, আমি আপনার কাছে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা নম্বর 23 আয়াত 14। এখানে মানব ভ্রূণের বিভিন্ন স্টেজের কথা বলা হয়েছে। প্রথমে শুক্রাণু, তারপর সেখান থেকে জমাট বাঁধা রক্তপিণ্ড, তারপর সেই রক্তপিণ্ড থেকে ভ্রূণ বেরিয়ে আসে, তারপর সেখানে হাড়গোড় এবং মাংসপেশি তৈরি হয়, আর তারপর একজন পূর্ণাঙ্গ মানুষ। এখন আপনার কাছে আমি এই স্টেজগুলোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা চাচ্ছি। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আপনি বললেন যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আমি আপনার কাছে যেটা জানতে চাই তা হলো, যীশু খ্রিস্টের বদলে কাকে ক্রুশে ঝোলানো হয়েছিল, যেটা দেখে সে সময় অন্যদের কাছেও মনে হয়েছে যে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। সরি, দ্বিতীয় প্রশ্নটাকে আরেকবার বলবেন ভাই? দ্বিতীয় প্রশ্নটা আবার বলেন। দ্বিতীয় প্রশ্নটা হলো, আপনি বললেন যে কোরআনে আছে তাদের এরকম মনে হয়েছিল। ইহুদিরা ভেবেছিল তারা যীশুকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে। আপনার কাছে আমি জানতে চাই, তাহলে সেখানে যীশু খ্রিস্টের বদলে কে ছিল? ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর জাকির আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভাই মাইকেল দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নে আপনি পবিত্র কোরআনের একটা আয়াত বললেন, সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত 12 থেকে 14। প্রথমে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনতে চাইলেন, আর আপনি অনুবাদটা ঠিক বলেছেন। পবিত্র কোরআনের সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 12 থেকে 14 বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, খুব সামান্য পরিমাণ তরল। তারপর সেই নুতফাকে স্থাপন করা হয় কারারে মাকিনে, একটা নিরাপদ আধারে। তারপর সেটাকে পরিণত করি আলাকা, যোগের মতো একটা জিনিস। তারপর আলাকাকে পরিণত করি মুদগায়, চিবানো মাংসপিণ্ডে। তারপরে মুদগাকে পরিণত করি ইজামায়, হাড়ে। এই হাড়কে ঢেকে দিই মাংস দ্বারা। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ তাআলা কত মহান। পবিত্র কোরআনের এই তিনটা আয়াত সূরা মুমিনুন অধ্যায় 23 মানব ভ্রূণের বিভিন্ন স্তর সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, খুব সামান্য পরিমাণ তরল। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে একবার বীর্যপাত ঘটলে সেখানে তখন কোটি কোটি শুক্রাণু থাকে, তার মধ্য থেকে মাত্র একটা শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়। এটাকেই পবিত্র কোরআন বলছে নুতফা, সামান্য পরিমাণ তরল। তারপর বলা হয়েছে সেটাকে স্থাপন করি কারারে মাকিনে, একটা নিরাপদ আধারে। বর্তমানে আমরা জানি ভ্রূণবিদ্যা অনেক অগ্রসর হয়েছে, যে পেছন দিক থেকে ভ্রূণকে ঢেকে রাখে মেরুদণ্ড আর পিঠের মাসল, সামনের দিকে থাকে জরায়ুর দেয়াল আর থাকে তলপেটের দেয়াল। এরপরে পবিত্র কোরআন বলছে সেটাকে পরিণত করি আলাকায়। আরবিতে আলাকা শব্দের তিনটা অর্থ আছে। একটা অর্থ জোকের মতো বস্তু, আরেকটা অর্থ যা ঝুলে থাকে, তৃতীয় অর্থ জমাট বাঁধা রক্ত। যখন এই তিনটা দেখানো হলো প্রফেসর কিথমুরকে, ভ্রূণবিদ্যার উপর জীবিত যে কজন মহারথী আছেন তাদের মধ্যে কিথমুর হলেন একজন। তিনি বলেন যে আমি জানি না মানুষের ভ্রূণ প্রাথমিক অবস্থায় জোকের মতো দেখা যায় কিনা। তারপর উনি তার ল্যাবরেটরিতে মানব ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন, সেটাকে এক জোকের ছবির সাথে মিলিয়ে দেখলেন, আর এদের সাদৃশ্য দেখে খুব অবাক হয়ে গেলেন তিনি। এখন আমরা জানতে পেরেছি যে প্রাথমিক অবস্থায় মানব ভ্রূণকে জোকের মতোই দেখায়। জোকের মতো দেখানোর পাশাপাশি এটার ব্যবহারও জোকের মতো। এই ভ্রূণ মায়ের শরীর থেকে রক্ত শুষে নেয়, অনেকটা রক্তচোষাদের মতো, একটা জোকের মতো। দ্বিতীয় অর্থ যেটা ঝুলে থাকে, আর আমরা জানি ভ্রূণ ঝুলে থাকে জরায়ুর দেয়ালে। আলাকা শব্দটার তৃতীয় অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড। আর প্রফেসর কিথমুর বলেছেন আলাকার এই স্টেজে, অর্থাৎ তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই ভ্রূণে রক্ত জমাট বাঁধতে শুরু করে। তখন দেখে মনে হয় জমাট বাঁধা রক্তপিণ্ড। আর গর্ভধারণের তৃতীয় সপ্তাহে ভ্রূণের শরীরে তখন রক্তপ্রবাহ চালু হয়নি। আর যদি ভালো করে দেখেন এই অবস্থানে, এই স্টেজে ভ্রূণকে দেখা জমাট বাঁধা রক্তপিণ্ডের মতো। প্রফেসর কিথমুর বলেছেন তিনটা অর্থই এখানে মিলে যাচ্ছে। আধুনিক ভ্রূণবিদ্যা এটা জেনেছে কিছুদিন আগে। এরপর পবিত্র কোরআন বলছে এই আলাকাকে পরিণত করি মুদগায়। মুদগা মানে চিবানো মাংসপিণ্ডের মতো।
প্রফেসর কিথমুর একটা প্লাস্টিকের টুকরো নিয়ে সেটাকে ভ্রূণের প্রাথমিক অবস্থার মতো বানালেন আর মাঝখানে কামড় দিয়ে দিলেন, যাতে সেটা দেখা যায় মুদ্গার মতো চিবানো মাংসপিণ্ড। আর প্লাস্টিকে দাঁতের ছাপ, সেটা হলো ভ্রূণের সোমাইট, এখান থেকে তৈরি হয় স্নায়ু। এরপর আয়াতটা বলছে, অতঃপর মুদ্গাকে পরিণত করলাম ইজামা, তার মানে হাড়গোড়। এরপর সেই হাড়কে ঢেকে দেওয়া হয় মাংস দিয়ে, এটা লাহাম। গড়ে তুলি এক নতুন সৃষ্টি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। প্রফেসর কিথমুর বলেছেন, কোরআনের এই 3টা আয়াত সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 12 থেকে 14 এভাবে ভ্রূণের বিভিন্ন স্টেজের কথা বিস্তারিতভাবে বলেছে। ভ্রূণবিদ্যা হলো মেডিসিনের একটা শাখা, যেটা সম্পর্কে আমরা জানতে শুরু করেছি 40 বছর আগে থেকে। আর প্রফেসর কিথমুর বলেছেন যে আমরা যখন মানব ভ্রূণের বিভিন্ন স্টেজকে আলাদা করি তখন বলি এটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। তবে পবিত্র কোরআন ভাগাভাগি করেছে তাদের আকারের ভিত্তিতে, যেমন আলাকা জোকের মতো বস্তু, মুদ্গা চিবানো মাংসপিণ্ড, ইজামা হাড়, লাহাম মাংস। কোরআনের এই স্টেজগুলো আধুনিক ভ্রূণবিদ্যার স্টেজগুলোর চেয়ে অনেক উন্নত। সেখানে আছে স্টেজ 1, 2, 3। কিথমুর বলেছেন যে এই কোরআন এটা অবশ্যই একটা আসমানি কিতাব, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন। সহিহ মুসলিম 4th খণ্ড, সৎ কাজ, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 1060, হাদিস নম্বর 6221। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30 ভারতে। পিস টিভি বাংলায়।